ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা হে ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী সিরিজ। সো আমি নন্দিনী চলে এসে আবার একটা নতুন ব্লগ নিই। আজকের ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি। সো আজকে আমরা সবাই মিলে দেখতেই পাচ্ছি এতজন। আজকে কিন্তু অনেক সকালবেলা উঠেছি। তো কেন উঠেছি, কোথায় যাবো? ঠাকুর আনতে। তো এইবারে ওরা অনেক কষ্টে সবাই মিলে একসাথে বললো, তো চলো প্রচুর মজা হবে, ব্লগটা এনজয় করবো। সো মহালয়ার সকালে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য আমাদের গাড়িগুলোতে প্যাকিং করা হচ্ছিলো তিরপল কাটি, যাতে আমরা একটু ভিজে না যাই। আর সত্যি বলতে প্রচণ্ড ভয়ও লাগছিলো যে আমরা ঠাকুর আনতে যাবো, বৃষ্টি হলে কী হবে ঠাকুরটা, সো এইসব ভয়ও ছিল। সো তারপরে আমরা গাড়িতে উঠে পড়ি আর এরমভাবে সবাই বসে পড়ি। আর আসার সময় তো ঠাকুর আসবে, সো যাই হোক এরমভাবে সব পাড়ার কাকা জেঠু ভাই দাদা সবাই মিলে উঠে মজা করতে করতে আমরা এখন ঠাকুর আনতে যাব। আর দেখো যাওয়ার সময় প্যান্ডেলটা এরকম ছিল, মানে প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়নি, তো সবে কাপড় পরানো শুরু হয়েছিল। আর এসে আমরা কি দেবো তোমরা সবটাই দেখাবো, তো দেখতে থাকো তোমরা। আর তারপর অনেকটা যাওয়ার পরে আমরা আবার টিফিন চালু করে দিলাম। তো এখানে এটা আমাদের টিফিন দিয়েছিল, যেহেতু অনেকটা দূরের রাস্তা, তাই জন্য মানে আমাদের হাওড়া থেকে আমরা যাব একদম কৃষ্ণনগরে ঠাকুর আনতে, প্রায় 4-5 ঘন্টার রাস্তা, তাই জন্য আমাদের টিফিন দেওয়া হয়েছিল ওখান থেকে। সো এত সকালবেলা আমরা যখন যাচ্ছিলাম এত হাওয়া দিচ্ছিলো, চুলগুলো এত বাজে অবস্থা হয়ে গেছিলো, মানে আমার চুলে প্রচণ্ড বাজে অবস্থা হয়ে গেছিলো। সো যাই হোক তোমরা দেখতে থাকো ব্লগটা। হাই করতে বলো দেখি। সো গাইস এখন আমাদের গাড়িটা একটু দাঁড়িয়েছে, সবাই চা খাচ্ছে। চুলগুলো অবস্থা খারাপ হয়ে গেছে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা ঠাকুর আনতে চলে এসেছি, মানে কৃষ্ণনগরে প্রায় 5-6টা পাক খেয়েছি, রাস্তা ভুল করেছি, তো ফাইনালি এখানে চলে এসেছি। আর এসেই দেখছি অনেক গাড়ি এখানে, মানে ঠাকুর যাচ্ছে এখানে দেখতেই পাচ্ছ, আর অনেক ঠাকুর যাচ্ছে, অনেক বড় বড় ঠাকুর। আমার কি ভালো লাগছিল গাইস, আর এখানে এত ঠাকুর দেখেছি না, তোমাদেরকে সবটাই দেখাবো, তোমরা দেখতে থাকো গাইস। শুধু এইটাই ঠাকুরটা আমার, এটা হ্যাঁ হ্যাঁ এটাই ছিল। এইটা একটু ঠাকুরের হাত ফাত দেখবে, হ্যাঁ পিছন দিকে আস্তে আস্তে। আমার এই ঠাকুরটা না, ও আস্তে, কি সুন্দর। মা আমাদের সাথে যাবে তো, অনেক কষ্ট করে রেডি হও। আমাকে নিতে এসেছি।
তো যেহেতু সেই সকাল 9টায় বেরিয়ে আমরা এখানে 2টোর সময় ঢুকেছিলাম, তাই আর দেরি না করে অনেক বেলা হয়ে গেছে, তাই জন্য আমরা খেতে চলে আসলাম একটা হোটেলে। সো আমরা এই হোটেল থেকে খেয়ে আসার সময় দেখি আমাদের প্রতিমা অলরেডি গাড়িতে উঠতে স্টার্ট হয়ে গেছে, মানে অলরেডি কার্তিক আর সরস্বতী গাড়িতে উঠে গেছে। তো এখন মা দুর্গাকে ওঠানো হচ্ছে, আর এত ভালো লাগছে না, মানে ঠাকুর আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে চলে যাবে, মানে আলাদাই লাগছে। আর সো আমাদের গাড়িতে ঠাকুর তুলতে না আরও অনেক ঠাকুর যাচ্ছে লরি করে, দেখতে পাচ্ছ অনেক বড় লরি, আর এখানে সব ঠাকুর একসাথে আছে। আর এত ভালো লাগছিল না, মানে তোমাদেরকে কী বলবো, মানে যেহেতু কৃষ্ণনগর ওখানে ঠাকুর বানানো হয়, আর ওখানে পুরো চত্বরটাই মানে পুরো ঠাকুর বানানো হয়, আর এত সুন্দর সুন্দর ঠাকুর না। আমি তোমাদেরকে এই ব্লগে আজকে এত ঠাকুর দেখিয়ে দেবো, তোমাদের আর কোনো প্যান্ডেলে যাওয়ার কথাই উঠবে না, মানে সব ঠাকুর তোমাদের কাছে এই ব্লগে আমি দেখাবোই। সো এক মিনিট তোমাদের কাছে এত ঠাকুর দেখাচ্ছি, আমার তোমাদের কি এখনও একটু মায়া দেওয়া হয় না? আমাকে একটা লাইক করতে পারো না তোমরা? সঙ্গে সঙ্গে একটা লাইক করে দাও আমাকে, আমি একটু খুশি হয়ে যাই। আর এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা এখনও কমপ্লিট হয়নি, এখন শুধু সাদা রং করা হয়েছে, আর এটা সবে মহালয়ের দিন, কবে কমপ্লিট হবে, হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে, ওরা যেহেতু এইসব নিয়ে থাকে। সো যাই হোক, দেখো এখানে পুরো ঠাকুরটা রং করা হয়নি, তো এই হচ্ছে মূর্তিটা। আর এখানে এই ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, মানে সব ঠাকুরই ওখানে টপ মডেলের ঠাকুর রয়েছে। আর এই দেখো এই একটা ঠাকুর, এইটারও বোধহয় কিছু কাজ বাকি রয়েছে। তারপরে আমরা আবার বেরিয়ে পড়ি, আবার আমাদের লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে এবার গাড়িতে ওঠানো হচ্ছিল, তো তোমরা দেখতে থাকো। আর এখানে যে দেখতে পাচ্ছি দাদা একজনকে দিচ্ছে কিছু একটা, তো এটা হচ্ছে সিধে, এটাকে সিধে বলা হয়। আর যারা ঠাকুর বানায় মানে শিল্পীদেরকে, আর যারা ঠাকুর দেয় তাদেরকে দিয়ে এটা দিতে হয়, মানে 5 রকম সবজি, গামছা আর চাল আর দক্ষিণা দিয়ে এটা দিতে হয়, তাই জন্য দাদা দিচ্ছিল। আর তারপরে দাদা চলেই গিয়েছিলো ঠাকুরের পেমেন্ট করতে, এখানে সব বিল সমস্ত কিছু দিয়ে ঠাকুরটা পেমেন্ট করা হয়ে গেলে আমরা নিয়ে যেতে পারবো, তাই জন্য পেমেন্ট করা হচ্ছিলো এখানে। সো বাকিটা তোমরা দেখতে থাকো। ওখানে দাঁড়িয়েছিলাম আমি, আমরা এখন ঠাকুর গাড়িতে উঠছি, আর আমরা এখানে ভিডিও বানাচ্ছি, যেটা তোমরা দেখতে পাবে। ফোনটা জ্ঞান হয়ে গেছে, এই দেখো ওখানে কত সুন্দর সুন্দর ঠাকুর দেখে পেয়েছো। চলো পরে দেখা হচ্ছে। সো তোমরা হয়তো এবার ভাবছো আমরা হঠাৎ করে ট্রেনে কী করে চলে আসলাম। আসলে আমাদের পাড়া থেকে প্রায় 50 জনের মতো ঠাকুর আনতে গিয়েছিল, আর এত ছেলে হয়ে গেছিলো যে ঠাকুরের সাথে ওরাই আসতে পারবে, আমরা আর আসতে পারবো না, তাই জন্য আমাদের ট্রেনে করে আসতে হলো। আর এখানে দাদা তার জন্য ভিডিও করছিলো, যেহেতু ওকে বলেছিলাম যে আমরা ট্রেনে করে আসছি, তুই কিন্তু ভিডিও করবি, আমি যেহেতু ইউটিউবে পোস্ট করব, তাই জন্যই ও আমার জন্য ভিডিও করছিল। দেখতেই পাচ্ছ এখানে ঠাকুর আসছে আমাদের গাড়ি করে, আর 3টে গাড়ি পুরো রিজার্ভ, পুরো ছেলেদের সবাইকে নিয়ে, আর প্রচণ্ড মজা করতে করতে এসছি, আমরা এগুলো একটু মিস করেছি। সো আমি যেহেতু ব্লগ করি তাই জন্য ওর একটু ব্যাকগ্রাউন্ডে কথা বলছে যে মা তারা আসছে, অ্যাকচুয়ালি কিন্তু মা দুর্গা আসছে। হ্যাঁ, আর যেখানে দেখতে পাচ্ছ সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, অ্যাকচুয়ালি না আমাদের 3টে গাড়ি গিয়েছিল, তো এখানে 2টা ঠাকুর, ওখানে হয়তো লক্ষ্মী গণেশ আসে, আর একটা গাড়ি না অনেকটা দূরে পিছিয়ে গিয়েছিলো, তাই জন্য ওই গাড়িটার জন্য ওয়েট করা হচ্ছিলো। তো ফাইনালি এই গাড়িটা এখন চলেও এসেছে, এবার সবাই একসাথে সবাই যাবে। তো দেখতেই পাচ্ছি এখানে সব বাচ্চারা রয়েছে, ছোটোছুটিরা, তো এই যে তো চলো এবারে একদম আমাদের প্যান্ডেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. ঢাক বাজা, কাসর বাজা, উলু দে আর শাঁখ বাজা, বছর পরে আবার এলো মাঝে।
পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা হে ঢাক বাজা কাসর বাজা উলুদে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি আরে বলো দুর্গা মাই কি মা তুমি যে মা তোমার স্নেহ মায়ার নেই তুলনা সপ্তমীতে তোমারই আসনে দিলাম এই অল্পনা নতুন জামা নতুন শাড়ি ঘরে পুজো বারো আরে সবকিছুতে প্রেম জড়িয়ে আছে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা মা ও দুর্গা মা জানি তোমার নামের কি মহিমা সো গাইস তোমরা তো সবটাই দেখলে কতটা আনন্দ করে আমরা ঠাকুর আনতে গেলাম এবং নিয়েও এলাম। আমরা যদিও আসার সময় গাড়ি করে ঠাকুরের সাথে আসতে পারিনি, আমরা ট্রেনে করে এসেছি, তোমরা সবটাই দেখেছো। সো যাই হোক প্রচণ্ড কিন্তু আনন্দও করেছি আর অনেক ঠাকুর দেখে নিয়েছি ওখানে গিয়ে। কৃষ্ণনগর ঠাকুর প্রচণ্ডই বিখ্যাত, তোমরা সকলেই জানো। তো ওখান থেকে এবার আমাদের ঠাকুর এসছে আর আমার দাদা দিয়েছে। ঠাকুর করুক মানে মা দুর্গা করুক, প্রত্যেক বছর যেন মাকে দিতে পারি। যদিও ওইটা আমাদের 3 বছর হয়ে গেছে ঠাকুর দেওয়া, যদি কোনোদিনও মা চায় আবার আমার দাদা দেবে। সো যাই হোক প্রচণ্ড আনন্দ হয়েছে আমাদের ঠাকুর সবটাই দেখলে তোমরা। যদিও এখনও পুরোটা ভালোভাবে দেখাতে পারিনি, সব করে ঠাকুর একসাথে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো সবটা। আর জানি তোমরা ভালোভাবে ঠাকুরটা দেখতে পারো না, তার জন্য কিন্তু তোমরা সবার নিমন্ত্রণ থাকলো, সবাই চলে এসো। আমার বাড়ি হচ্ছে হাওড়া বিরাডিঙ্গি, তো এইখানেই আমাদের বাড়ির সামনেই প্যান্ডেলটা হয়েছে। সবার নিমন্ত্রণ থাকলে তোমরা সকলে এসো, খুব ভালো লাগবে আমার। সো যাই হোক প্রচণ্ড আনন্দ হয়েছে। সো এবারে তো আমাদের এখানে ঠাকুর মহালয়াতে আগমন হলো, প্রচণ্ডই আনন্দ হচ্ছে। আর তোমরা তো আগের বারের ভিডিওটা দেখেছিলে কতটা আনন্দ করে আমি ঠাকুর আনতে গেছিলাম। যদিও ফার্স্ট বছর আমি ইউটিউবে ছিলাম না, যার জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি, কিন্তু আগের বছরের ভিডিওটা তোমরা দেখেছো। আর যদি না দেখে থাকো আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর প্রচণ্ডই মজা হয়েছে আমার। সো যাই হোক ভালো লাগলে প্লিজ সকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।